নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অনেকেই গল্প করছেন, ছবি তুলছেন, কথা তো শুনছেন না। যা কথা শোনার মানসিকতা আছে, মানার মানসিকতা আছে, দলটা সেই করতে হবে। কথা ভালো না লাগলে কিছু করার নেই, সহজ কথা। সংগঠন করবেন, দলের নিয়ম মেনে করবেন। আপনারা যারা নিয়মের মধ্যে থাকতে চাইবেন না, নিজের মন ইচ্ছা মতো দল করতে চাইবেন, দল করার দরকার নেই। অনেক কষ্ট করেছি আমরা। এখানে যারা আছেন অনেকের সম্পর্কে অনেক কথা বলা যায়, কিছুই বলবো না, কিন্তু একটি কথা বলবো, এই থানায় যারা নেতৃত্ব ছিল অনেক কষ্ট করেছে আমাদের সাথে, আমাদের অনেক কথাও খেয়েছে। এই প্রোগ্রাম করা যাচ্ছে না, ওই প্রোগ্রাম করা যাচ্ছে না, কেন? এমনও বলেছি দায়িত্ব ছেড়ে দাও, আরো খারাপ কথা বলেছি। আজকে সুসময়, যারা আসছেন সবাইকে সাধুবাদ জানাই, কিন্তু একটি কথা মনে রাখবেন, দল করবেন, 3 বার বলেছি, আবারও বলবো, দলের নীতি আদর্শ মেনে দল করবেন। নতুন কমিটি হবে, প্রত্যেকটি নেতা যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হবে, এটি দলের একটি আমানত। আপনার পদ দলের আমানত। যিনি প্রথম কথা হলো নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। রাজনীতি কোনো সুখের জিনিস না, এটা কোনো ব্যবসা না, এইটা কোনো মজা করার জিনিস না, এক্সপেরিমেন্ট করার জিনিস না, এটি কিন্তু কষ্টের কাজ। মানুষের মন জয় করতে হবে, এটি কষ্টের কাজ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরো কষ্টের কাজ, নামই হলো স্বেচ্ছাসেবক দল। যিনি করতে আসবেন বুঝান কথা, কিন্তু খুব কোন রাজনৈতিক আলোচনায় যাচ্ছে না, একদম ডিরেক্ট আলোচনায় কথা চলে যাচ্ছে। যিনি স্বেচ্ছাসেবক দল করতে আসবেন বুঝে করবেন, যিনি স্বেচ্ছাসেবক দল করতে আসবেন বুঝে করবেন। রাত 2টার সময় আগুন লাগলে যিনি বালতি দিয়ে দৌড়ে যেতে পারবেন, স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। বন্যা হয়েছে, 1 কোমর পানির মধ্যে ময়লা আবর্জনা কাটা বন্ধ দুর্গন্ধযুক্ত পানির মধ্যে যিনি নির্দ্বিধায় নেমে যেতে পারবেন, স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। বৃষ্টি হচ্ছে, দলের প্রোগ্রাম, বৃষ্টি মাথায় লাগলে জ্বর আসবে, এই চিন্তা যার আছে, এই সংগঠন করা দরকার। যিনি পানির মধ্যে বসে যেতে পারবেন, রাস্তার মধ্যে বসে যেতে পারবেন, প্যান্ট ভিজলে যার সমস্যা নাই, ওই ছেলেটি স্বেচ্ছাসেবক দল। যিনি রিক্সাওয়ালাকে বুকে জড়িয়ে ধরতে পারবেন, ওর গায়ে কাটা আছে, ঘাম আছে, এইটা আপনার কাছে কিছু মনে হবে না, যিনি পারবেন, স্বেচ্ছাসেবক দল। এই প্রবলেম, এই কাজগুলো যিনি করতে পারবেন না, দয়া করে স্বেচ্ছাসেবক দল করতে হবে। পরিষ্কার কথা, এখানে যারা বসে আছেন, যে কয়েকদিন স্বেচ্ছাসেবক দল আমরা করবো, এই নিয়মের মধ্যে স্বেচ্ছাসেবক দল। ঢাকা শহরে রাজনীতি করেন, মাস্তানি করবেন, দলের পদ চাঁদাবাজি লাইসেন্স হিসাবে ব্যবহার করবেন, একই ছাত্র এই মাস্তান দেখে এই পর্যন্ত এসেছে। কথাগুলো খেয়াল করেন, একদিন আমার কথা মনে করুন। এখানে যারা আসছে, কেউ আমরা ঢাকা শহরের লোক না, আমার মাঝে লঞ্চের পিছনে ধরে ঢাকা শহরে আইসে এখানে নেতাগিরি করি, বাতাসের উপরে না। এই যে মাঝে মাঝে দেখছি একদম লাভ দিয়ে ওঠে এখান থেকে, তারা তোর মতো কত বস্তার মধ্যে আর এই যে বাকি যারা বসে আছেন, আমাদের সভাপতি সাহেব, ইয়াসিন ভাই, আমাদের রবিন ভাই, নাজমুল, সব একই অবস্থা, আমার চেয়েও সিনিয়র। দল করবেন, নিয়মের মধ্যে করবেন, সঠিকভাবে। যারা কাজ করেছেন তাদেরকে দলের নেতৃত্ব দেওয়া হবে, বাকিরা তাদের সাথে থাকবেন, দলের পরীক্ষা দিবেন, পরীক্ষায় উত্তীর্ণ হবেন, পরবর্তীতে নেতৃত্ব পাবেন। যে লোক মনে করবেন আসছি, দল করব, পদ দেব, মজা করবো, চলে যাব, পাবেন না। আমরা 17 বছর
কষ্ট করেছি, আমাদের চেয়ে বেশি কষ্ট করেছেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া। আমরা কিন্তু আগের মতো নাই, অনেক শক্ত হয়েছে। কারণ জেলটা আপনারা সবার কথা সবাই মনে করবেন না, সবাই মনে করবেন না, কিন্তু অনেকেই আছে জেলটা কিন্তু আপনারা খাটেন নাই। রাস্তার মধ্যে পুলিশ ফালায় আপনাদেরকে টানা হেঁচড়া করে নাই, এখানে যারা বসে আছি আমাদেরকে টানা হেঁচড়া। অনেকেই জানেন না 1 বছর জেলখানায় থাকতে কেমন লাগে। একটা বেগম খালেদা জিয়া লাগে, তারেক রহমান। তো এইটা ভাবার কোনো কারণ নাই যে কমিটি হবে, নতুন কমিটি, পদ পাবো, লাইসেন্স, রাস্তায় ঘাটে মানুষের মান ইজ্জত জানমাল এগুলো নিয়ে দুষ্টামি করবো আর মজা করে বেড়াবো। ভুলো ভাবো যে কথাগুলো বলেছি, রাজনৈতিক কোনো আলোচনায় যাচ্ছি না, আমাদের সভাপতি বক্তব্য রাখবে। সংগঠন ইমানের সাথে আপনাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, আমরা অবশ্যই কমিটি করতে পারি। ইমানের সাথে দলের দায়িত্ব বর্তন করবে, যারা দায়িত্ব পাবে বাকিরা তাদের সাথে মিলে কাজ করবে। যার ভালো লাগবে না করবেন না, কিন্তু কেউ কোনো দলকে নড়াচড়া করার চেষ্টা করবে। কারণ যে কয়জনের কমিটি হবে ওই কয়জন লোক কিন্তু এই বনানী থানায় আমরা পাই না। কথা পরিষ্কার, কোনো রাগ থাকে না। যে কয়জনের কমিটি হবে ওই কয়জন লোক কিন্তু বনানী থানায় পাই নাই। সুতরাং এখানে পদের কোনো সমস্যা নাই, লোকের সমস্যা আছে। যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা নতুনভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে চান, আগেই বলেছি, যে কথাগুলো বলেছি, রাস্তায় বসতে হবে, মানুষের বিপদে থাকতে হবে এবং নিজেকে সংযত এবং নিজের চরিত্র ঠিক রাখতে হবে। ভাই স্বেচ্ছাসেবক দল, যদি অন্য সমস্যা থাকে, অন্য কিছু চান, অন্য দল করেন না। বিএনপিতে দলের অভাব নাই, নাম যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে আসছেন, একটু ভালো মন নিয়ে আসেন। দলের তো অভাব নাই, অন্য আরো 10টা অনুসরণ করে দিচ্ছে। এখানে যে আসবেন একটু ভেবে চিন্তে আসবেন, আর ভেবে চিন্তে যদি না আসেন নিজের সময়টা নষ্ট করবেন, কোনো কাজ হবে না। যাই হোক, অনেক কথা বললাম, আরেকদিন ভালো কথা বলবো। আজকে হয়তো অনেকগুলো মন্দ কথা বলে ফেলেছি। সবাই মিলে কষ্ট করেছি, সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে মানুষ যেভাবে চায়, জনগণের যে প্রত্যাশা, মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকে। আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে। আপনারাও চেষ্টা করেন মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে, ওটি সবচেয়ে বড় জিনিস। নিজেকে নিয়ন্ত্রণ করেন, মানুষ ভালোবাসবে, আপনার পরিবার ভালোবাসবে, দল আপনাকে ভালোবাসবে। দল সব সময় আপনার বিপদ আপদ ভালো মন্দে আপনার পাশে থাকবে, যদি দলের মন জয় করতে পারে। এবং দলের মন জয় করতে হলে মানুষের ভালোবাসা করতে হবে। আপনারা ভালো থাকবেন সবাই মিলে। আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য ধন্যবাদ। এবং বনানী থানা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের একটি ঐতিহ্যবাহী সংগঠন ছিল এবং আরো ঐতিহ্যবাহী আরো সুন্দর সংগঠন তৈরি হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।